তুমি এখনো আমার উপর রাগ করে আছো তো কুসুম, কিন্তু আমি তোমার মান ভাঙাবই। আমি জানি আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। আসল নাটের গুরু তো তুমি। অফিসার ওকে এখান থেকে এই মুহূর্তেই নিয়ে যান। দেবলীনা ম্যাডাম, আপনিও যে মেঘা ম্যাডামের সাথে জড়িত ছিলেন সেটা আমরা সবার সামনে একদিন ঠিক প্রমাণ করে দেব। চলুন। আন্টি, আন্টি তুমি আমাকে প্লিজ পুলিশের কাছে তুলে দাও। আন্টি তুমি আমাকে ক্ষমা করে দাও। আন্টি, আন্টি আমার একটা লাইফস্টাইল আছে, আমার ওখানে থাকতে খুব প্রবলেম হয়। আন্টি প্লিজ আমি বুঝে কি করছেন কি আপনি? আন্টি, আন্টি আমি তোমাকে কথা দিচ্ছি আন্টি, আমি তোমার থেকে এই পরিবারের থেকে অনেক অনেক দূরে চলে যাবো। আন্টি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আন্টি আয়ুষ, আয়ুষ তুমি আন্টিকে প্রয়োজনে যে নিজের বোনকে মেরে ফেলতে পারে সে সব পারে। মা, ওকে একদম বিশ্বাস করো না। ও মেঘাকে ইউজ করেছে এবং তারপরে নিজে মেঘাকে খুন করেছে। চলুন, আপনি যদি এবার ভদ্রভাবে আমাদের সাথে না যান তবে কিন্তু জোর করতে বাধ্য হবে। আরে অফিসার, জোর যা ইচ্ছা করুন, প্লিজ এখানে নিয়ে যান কে। আন্টি চলুন, অফিসার নিয়ে যান। এই বাবা কিছু বলবে না, তুমি আছো। আরে বাবা কিছু বলবে না। কিরে টাকাই দিকে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বৌদির দিকে এরকম ভাবে নজর দিস না, নজর লেগে যাবে। এরকম ভাবে তাকাস না। হ্যাঁ, তুমি এখনো আমার উপর রাগ করে আছো তো কুসুম, কিন্তু আমি তোমার মান ভাঙাবই। আমি জানি আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। বলছি আমরা কোথাও আজকে বাইরে গিয়ে সেলিব্রেট করতে পারি না? কি বলো সবাই? হ্যাঁ এই আয়ুষ চল না, অনেকদিন রেস্টুরেন্টে যাইনি, চল চলো 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 চলো। কিন্তু তাহলে তো আমাকে বাদ দিতে হবে। আমার তো খাওয়া দাওয়ায় নানা রকম রেস্ট্রিকশন। আমি বাইরে খেতে যেতে পারবো। ঠিক আছে, আমরাই না হয় একটা রেস্টুরেন্ট খুলে ফেলবো যার নাম হবে ঘরোয়া, আর তার ট্যাগলাইন হবে বাইরের খাওয়া ঘরের মতন। একদম। আর সেখানে রাঁধুনি হবে শ্রীমতী জাদুকর। দেবীমা আমাকে ডেকেছিলেন? দাঁড়াও এখানে চুপ করে। এতদিন ধরে আমাদের পরিবারের ওপর যারা খারাপ নজর দিয়েছে, তুমি আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে লড়াই করেছো। কিন্তু এখন তোমার উপর যেন কারোর কোনো খারাপ নজর না লাগে। ও এমন কি করেছে দিদি বলো তো যে নজর কাটাতে হবে? ও দেবলীনার বিরুদ্ধে আমার সমস্ত পরিকল্পনা কার্যকর করেছে। হুমা, এটার এমন কি কাজ বলো তো? এটা তো যে কেউ করতে পারতো। তাই? হ্যাঁ, এই ধরো কি করতে হতো আমাকে যদি বলতে, সোজা গিয়ে দেবলীনা কিডন্যাপ করেছে এরকম একটা নাটক করে ফেলতাম। তারপরে দেবলীনা আটকে রেখেছে, বন্দি করে রেখেছে গুদম ঘরে। সেই নাটকটা করতে করতে পুলিশ আসতো, পুলিশকে বলতাম দেবলীনার বিরুদ্ধে অভিযোগ, ব্যাস। আর কি, এটা তো আমি করতেই পারতাম। কিন্তু তোমরা তো আমাকে কোনো দায়িত্বই দেবে না। তোমরা কেউ বিশ্বাসই করো না যে আমি কিছু করতে পারি। নাকি আমাদের সামনে অভিনয় করা সোজা, কিন্তু পুলিশের সামনে একদম অভিনয় করা সোজা নয়। হ্যাঁ, আর দেবলীনা যদি জাদুকরকে ধরে ফেলতো তাহলে জাদুকরকে ছাড়তো না। জাদুকরের প্রাণের ঝুঁকি ছিল। হ্যাঁ,
আর আমি জানি কুসুম এই পরিবারের জন্য হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। তুই পারতিস? প্রাণ প্রাণ কেন দেবো? না না, আমি কারোর জন্য প্রাণ টান দিতে পারবো না। না, কুসুম, গ্রাম থেকে তুমি ফিরে এসেছো, কাজে এবার কাল থেকে তোমাকে আবার আগের মতন কাজ শুরু করতে হবে। সবাই দেখো রোগা হয়ে গেছে তোমার হাতের রান্না ছাড়া। সত্যি কুসুম, এই গোটা বাড়ি তোমাকে ভীষণ মিস করছিল। দেবী মা, আমি এখন থেকে কাজ শুরু করব। আর আজ আপনাদের সবাইকে আমি নতুন রান্না করে খাওয়াবো। আমি ঠাম্মির কাছ থেকে শিখে এসেছি। আর জাদুকর ঠাম্মি ভালো আছে তো? কোথায় ভাবলাম হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে, তা না, এখন কুসুম যা রাঁধবে সবাইকে তাই দিতে হবে। ছোট ম্যাডাম, আমি আপনাদের সবার জন্য যত্ন করে রান্না করব। আমি মালদায় এতদিন যখন ছিলাম তখন আপনাদের সবার কথা খুব মনে পড়ছিল আমার। আর এতদিন পর আমি এসেছি গাঙ্গুলি বাড়িতে। আপনাদের সবাইকে খারাপ রান্না করে আমি খাওয়াতে পারি? আজকে এখন বাড়ি গিয়ে রেস্ট নাও, কাল থেকে আসবে রান্না করতে, বুঝেছো? কিন্তু দেবী মা, আমি আজ থেকে হ্যাঁ কুসুম, মা যেটা বলছে সেটাই করো না। আমি না হয় আজ বাইরে থেকেই খাবার অর্ডার করে দেবো, কোনো চিন্তা নেই। না, আমি থাকতে বাইরের খাবার আসবে না, আমি আসতে দেবো না। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো, 1 ঘন্টার মধ্যে সবকিছু রান্না করে দেবো আমি। আরে পাগলি একটা। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, ফুলটা রেখে চলে যাব। আমার তোমাকেও চাই না, তোমার এই ফুলটাকেও চাই না। তুমি এটা নিয়ে আমার ঘরের বাইরে চলে যাও, পেরিয়ে যাও। না না, ফুলটা আনা উচিত হয়নি, আমি বরং চলেই যাই। কোথায় যাচ্ছ কুসুম? আর আর ফুলটা এভাবে হাতে নিয়ে রয়েছো কেন? রেখে যাও। ক্ষমা করবেন ছোট সাহেব, আপনার নিষেধ করার পরেও আমি ফুল নিয়ে এলাম। আমার সত্যিই ভুল হয়ে গেছে। কুসুম দাঁড়াও, সেদিন আমার মাথা গরম হয়ে গেছিল, তাই জন্যই আমি বলছি তো, আমি ভুল বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি কুসুম।